নতুন বছর আসা উপলক্ষে আমরা কত আনন্দ করি। সবাই মিলে পিকনিক করি, ঘুরতে যাই, কেক কাটি, বাজি ফুটাই, আরো কত কিছু। কিন্তু নতুন বছর আসা কি সত্যি আনন্দের? আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় এত সুন্দর জীবন থেকে আরো একটি বছর চলে গেল। যা চলে গিয়েছে তা তো আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। সামনে না জানি আরো কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সিস্টেম সবসময় উল্টাই হয়। যেখানে বছরটা শেষ হওয়া উপলক্ষে আমাদের দুঃখ প্রকাশ করা উচিত, সেখানে উল্টো আমরা কত আনন্দ, কত উল্লাসে মেতে উঠি। আবার যখন আমরা জন্মদিন সেলিব্রেট করি, সেখানেও তো আমাদের দুঃখ পাওয়া উচিত, মন খারাপ করা উচিত। কারণ আমাদের জীবন থেকে একটা বছর আরো কমে যাচ্ছে। কিন্তু তখনও আমরা আরো বেশি সেটাকে সেলিব্রেট করি। তারপরে যখন আমরা মোমবাতি জ্বালানো থাকে সেটাকে ফু দিয়ে নিভিয়ে তারপর কেক কাটি। আমার তো মনে হয় আগে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে তারপর কেক কাটা উচিত। কে চায় অন্ধকার তো কারোর পছন্দ না। সবারই তো আলো পছন্দ হওয়া উচিত। তাই না? আসলে আমাদের সবকিছুই একটু উল্টাপাল্টা নিয়মে চলে। তো আজকে ছিল বছরের ১ম দিন। তেমন স্পেশাল কিছুই হয়নি। ওই যে রান্না-বান্না, খাওয়া-দাওয়া, সংসারের টুকিটাকি কাজকর্ম, মেয়ের স্কুল, আমার অফিস এসব করেই দিনটা কেটে গিয়েছে। এখানে আমার মেয়ে ওর দাদুর সাথে ঘেরে যাচ্ছিল। আব্বু মাছকে খাবার দিতে যাবে, এইজন্য মেয়েকেও সাথে করে নিয়ে যাচ্ছিল। আমার মেয়ের ছোটবেলা থেকেই বন্ধু বলতে বা খেলার সাথী বলতে এই আব্বুই আছে। কারণ তার সবকিছু, সব আবদার, সব খেলাধুলা সবকিছু হচ্ছে তার দাদুকে ঘিরে। তারপরে এখানে আবার একজন ভাঙাড়িওয়ালা যাচ্ছিল। ওই যে চিপস, চকলেট এগুলো দেয় ভাঙা জিনিসপত্র দিলে। আমরা যখন ছোট ছিলাম আর এরকম ভাঙাড়িওয়ালারা ডাকতে, ডাকতে যেত, সারা ঘরে খুঁজতাম কি আছে পুরানো দেয়ার মতো। মায়ের কাছে কত বকুনিও খেতাম। কারণ নতুন, নতুন বোতল বা অন্য কিছু হয়তো দিয়ে দিতাম মাকে না জানিয়ে। কিন্তু পরে তো ধরা পড়ে যেতাম। তা আমাদের বরিশালের দিকে এক ধরনের খাবার দিত। বলতো কটকটি নাম ছিল। মিষ্টি জাতীয় খাবার একটা। কিন্তু এখানে হচ্ছে এরকম চিপস দেয়। সেগুলো খেলাম। আর এবার হচ্ছে আমার মিঠি সোনা গোসল করবে। তাই ওকে পানি দিয়ে দিলাম। আমার মেয়ে বলছিল, "পানি তো ঠান্ডা। পানিটা একটু গরম করে দিতে পারতে।" তো যাই হোক মিঠিও ১ম এ গোসল করতে চাচ্ছিল না। কিন্তু তারপরে ও গোসল করে নিল। শীতকালে গোসল করা সত্যিই একটা কষ্টের জিনিস, তাই না? একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মিঠিকে আমরা কি খেতে দেই? মিঠিকে হচ্ছে আগে আমরা সূর্যমুখীর দানা খেতে দিতাম। কিন্তু এখন এটা এখানে খুব একটা এভেইলেবল পাওয়া যায় না। এইজন্য গম, চাল বা আমরা যে খাবার খাই ভাত, মাছ এগুলাও ওকে মাখিয়ে দিলে ও খেয়ে নেয়। তো এই তো আজকে এভাবেই দিনটা কাটিয়েছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।